হ্যালো, সবাই ভালো আছেন তো? আজকে আমার সানডে স্পেশাল মাটন এনেছে। তার সাথে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা আর হলো তো আপনার আদা কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক এক করে সব দিয়ে দিতে থাকবো। দিচ্ছি রসুন বাটা, কিছুটা রসুন পেস্ট করেছি, কিছুটা থেতো করে নিয়েছি। সেখানের মধ্যে দিচ্ছি কিছু আদা বাটা। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। মাটনে আমি খুব একটা পেস্ট করে দিই না, কেননা মটনটা অনেক সময় লাগে হতে, তাই আর কি আমি কুচি করে দেওয়াটাই এসব মনে করি ভালো হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আমাদের ঘরে খুব কম খায়। সবগুলোকে একসাথে আগে মেখে নেব সুন্দর করে, যতটা পারবো ততটা মেখে নেব, যেন লবণ পেঁয়াজের রস সব যেন এক একটা মটনের পিসের মধ্যে ঢুকে। সেই মাখাটার উপরে সবচেয়ে টেস্ট হয়, যে কোনো কিছু মশলা কষানোর উপরেই টেস্ট। এখন আমার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব মিক্সড করে মাখা হয়ে গেছে ভালো করে। এখন এইখানের মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। মশলা সামান্য আমি দিই, খুব একটা মশলা ইউজ করি না। হলুদ বাটা দিলাম, হলুদের গুঁড়ো, জিরা, আর দেব লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। খুব একটা ঝাল খায় না তো, তাই আর কি কাশ্মীরি মির্চটা একটু দেওয়া হয় বেশি করে। মানে অসামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট ঝালটা আসার জন্য। এখন আবার এটাকে সুন্দর করে মেখে নেব, সবগুলো মশলা যেন আবার এটাতে ঢোকার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি একটু সিম্পল ফর্মে রান্নাটা করি, যেন শর্টকাটে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। সানডের দিন অনেক কাজ থাকে, তার মধ্যে তো মটন স্পেশাল হবেই। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিলাম। এদিকে মাংসটাও আমি সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর একদিকে উনুনে আমি আলু ভাজা করে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে আবার মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ মেখে রাখার জন্য দেখুন মনে হচ্ছে যেন একদম মাংস কষা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ মেখে রাখবেন, মটনটা খুব সুন্দর হয় তাহলে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব সিম আছে। হ্যাঁ, ফুল আছে দিলে আর জিনিসটা কষানো হবে না। আমি আগেও বলেছি, যে কোনো সবজি বলুন, যত কষাবেন তত টেস্ট হবে। এখন এটাকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নেব, প্রায় 10 মিনিটের মতন ভেজে নেব। তারপরে সেটাকে আমি একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা আমি মটনটা প্রেশারে দিই না, কেননা আমি অল্প সময় লাগে। আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিলেই তখন অনেকটা নরম হয়ে আসে আর সিদ্ধ হয়ে যায়। অনেকে কুকারে করে, কিন্তু আমি কুকারে করি না, আমার ভালো লাগে না কুকারে। এখন আমি এটাকে মেখে অনেকক্ষণ এসে করেছি, এখন এটাকে একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি তেলে ভেজে নিলাম, নিয়ে এখন জাস্ট খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, কিন্তু আপনারা তো ভিডিওতে সেই স্মেলটা পাবেন না, তাই আর কি করে দেখবেন বাড়িতে খুব সুন্দর স্মেল হয়। আর এখন আমি সামান্য সিম আঁচে কিছুক্ষণ ঢেকে রেখে দেব।
দেখুন কি সুন্দর হচ্ছে। এখন খুব একটা তো ঝাল আমি খাই না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা বাচ্চার সাথে একটু বড়োরাও তো খাবে, তাই কাঁচা লঙ্কার ঝালটাতে তো কোনো অসুবিধা হয় না। এখন আর একটু চেপে রাখবো। দেখুন কি সুন্দর এখন তেল বের হয়ে গেছে, কষানো প্রায় কমপ্লিট। আমি সামান্য একটু চিনি দিই, হ্যাঁ অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু কষাবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আলুর সাথে মাংসটা আর একটু কষিয়ে নেব। আমি বলেছি যে যত কষাবেন তত টেস্ট হবে। আলুর সাথে মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন মাংস কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। প্রেশারে দেওয়ার কোনো দরকারই পড়েনি। এখন একটু ভেজে রেখে রাখছি স্টিম আছে, তারপরে সামান্য জল দেবো, ব্যাস আমার মাংস রেডি। কষানো হয়ে গেছিলো, সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন উতল আসলে আমার মাংস রেডি, তারপরে ভাত খেতে দিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি তাহলে।